আমার আল্লাহ আবার জিজ্ঞাসা করবে, ও ফেরেশতারা বলো দেখি আমার বান্দারা আমার কাছে কি চাইছে। আমার আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা বলবেন, মালিক গো, ও আমাদের আল্লাহ, আপনার বান্দারা জান্নাত কামনা করেছে, বলেন মারহাবা। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা তোমরা বলো তো দেখি আমার বান্দারা কি জান্নাত দেখেছে। এইবারে ফেরেশতারা বলবে, আল্লাহ না না দেখে নাই, আল্লাহ দেখে নাই। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, ডাক দিয়ে বলবে, যদি তারা জান্নাত দেখতো তাহলে কি করতো। এবার আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা জবাব দিচ্ছে, আল্লাহ গো, যদি তারা তোমার জান্নাত দেখতো আরো বেশি বেশি করে ইবাদত বন্দেগী করতো, বলেন মারহাবা। আমার মুসলমান বাবাজিরা ও বন্ধুগণ, এইবার আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলীদেরকে ডাক দিয়ে বলবেন, হে আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। লিল্লাহি তাকবীর। মুসলমান বাবাজিরা আমার, তাহলে আজকে এই যে জান্নাতের বাগান, বসলে লাভ না লস? লাভ আছে। আমি আপনাদের সামনে আয়াতখানা তেলাওয়াত করেছি, সূরাতুল আলে ইমরান। কোন সূরা? কথা বলতে হবে, কোন সূরা? সূরাতুল আলে ইমরান, আয়াত নাম্বার 31। কত নম্বর আয়াত? এই 31 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে কারিমায় ডাক দিয়ে বললেন, হে নবী, আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডেকে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আমি আল্লাহকে পাইতে চাই। কাকে পাইতে চান? জোরে বলেন, কাকে? আল্লাহকে যদি আমরা পাইতে চাই তাহলে কার অনুসরণ করতে হবে? আল্লাহ পাক বললেন, ফাত্তাবিউনি, আমার নবীর আপনার জন্য অনুসরণ তারা যেন করে। সুবহানাল্লাহ কোন। তাহলে অনুসরণ করতে হবে কাকে? খালেদা জিয়া কে? হাসিনা এমপি, মন্ত্রী, আর্মি, বিডিআর, পুলিশ? কাকে করতে হবে? নবীকে। কাকে? নবীকে মানতে হবে, নবীকে ইতাআত করতে হবে, নবীকে অনুসরণ করতে হবে, নবীর আদর্শ মানতে হবে। আমার আল্লাহ বললেন, যদি আমি আল্লাহকে পাইতে চাই, ফাত্তাবিউনি, নবীকে অনুসরণ করো, অনুকরণ করো, নবীকে মহাব্বত করো, ভালোবাসো, তাহলে আমি আল্লাহকে ভালোবাসতে হবে না, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহই তাদেরকে ভালোবাসবো। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, শুধু ভালোবাসায় আমি আল্লাহ ক্ষান্ত হব না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, নবীকে মানতে হবে, নবীকে ভালোবাসতে হবে, নবীর ইতাআত করতে হবে। নবীকে মানলে কি লাভ? নবীকে ভালোবাসলে কি লাভ? যে নবীকে ভালোবেসেছে, নবীকে মহাব্বত করেছে, সেই নবীর অনুসরণ অনুকরণ বুঝতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজিরা রে, আমি আপনাদেরকে বলতে চাই, নবীকে মহাব্বত করুন, নবীকে ভালোবাসুন, নবীর আদর্শ অনুসরণ করুন। যেই নবীর আদর্শ অনুসরণ করেছে, সেই নবীর ভালোবাসার মর্যাদা পেয়েছে, মহাব্বতের দাম পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজিরা রে, নবীকে ভালোবাসলে কি লাভ? নবীকে মহাব্বত করলে কি লাভ? দিলের কান্দে শুনবেন, মা বোনেরাও শুনবেন, আপনাদের থেকে দ্বিগুণ হয়েছে মা বোনেরা।
আমার মুসলমান বাবাজিরা, এইবার আমার আপনার নবী যখন মক্কার জমিনে ইলাম করে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইলামটা যখন সারা মক্কার জমিনে ঘোষণা হয়ে গেল, মক্কার নেতা ছিল আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা, এই সমস্ত নেতারা মুহাম্মদ নবী যখন এই কালিমার দাওয়াতটা ঘোষণা করে দিল, তখন তাদের অন্তরে জ্বালা শুরু হয়ে গেল, তাদের অন্তরের মধ্যে আগুন ধরে গেল। আবু জেহেল উতবা সাইবাকে ডাক দিয়ে বললেন, হে বন্ধু, হে আমার দলের লোকেরা, মুহাম্মদ নতুন ধর্ম নিয়ে আসছে, বাপ দাদা ধর্মের চুনকালি মেখে দিচ্ছে, আমি তো আবু জেহেল মানতে পারতেছি না, আমি তো ঠিক সহ্য করতে পারতেছি না। এ বন্ধুরে, কি করা যায়, কিভাবে মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে দেওয়া যায়, মোহাম্মদকে কতল করা যায়? আবু জেহেল একটা পরামর্শ সভা ডাকলো, ওই সভার মধ্যে ঘোষণা করে দিল, মোহাম্মদের সঙ্গে যে কথা বলবে তার মৃত্যুদণ্ড হলো ফাঁসি, মোহাম্মদের সঙ্গে যে দেখা করবে তার মৃত্যুদণ্ড হলো ফাঁসি, মোহাম্মদের সঙ্গে যে বুকের সঙ্গে বুক মিলাইবে তার মৃত্যুদণ্ড হলো ফাঁসি। এই আলামটা যখন সারা মক্কার জমিনে আবু জেহেল ঘোষণা করে দিল, আমার আল্লাহর কুদরতি অন্তরাঘাত লেগে গেল। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আবু জাহেল রে, আমার নবীর সঙ্গে যে হাত মিলাবে তুই তাকে ফাঁসি দিবে, তুই তাকে ফাঁসি দিবে, নবীর সঙ্গে যে বুক মিলাইবে দেখা করবে তাকে তুই মৃত্যুদণ্ড দিবি, ফাঁসি। আমি আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম তোর পরিবারের মধ্যে থেকে এই খেলাটা খেলাইব। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনার কোনো চিন্তার কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আবু জেহেল যে ঘোষণা করেছে এই ঘোষণা কোনোদিন প্রতিপালিত হবে না মক্কার জমিনে। এইবার আবু জেহেলের পুত্র আকরামা মনে করেন আপনাদের বাহাদুরপুর যে আস্থা রয়েছে, এই আস্থা দিয়ে আমার নবী আসতেছে। আকরামা, আবু জেহেলের পুত্র আকরামা ওই আস্থা দিয়ে আসতেছে। আকরামা আমার আপনার নবীকে দেখিয়া মায়াই পড়ে গিয়েছে, মহাব্বতে পড়ে গিয়েছে। এই বন্ধুগণ দেখেন নবীর করুণ কাহিনী শুনিয়া একটা ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা? যদি আজকে আপনি নবীর করুণ কাহিনী শুনিয়া একটি ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই চোখের পানির বিনিময় আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা, এইবার আকরামা যখন আসতেছে, আমার নবী ওই পথ দিয়ে যাইতেছে, নবীকে দেখিয়া আকরামা মুহাব্বতে পড়ে গিয়েছে, মায়াই পড়ে গিয়েছে। রাস্তার মাঝখানে দুহাতটা এইভাবে বিছাইয়া দিয়েছে, নবী গো, আমার সঙ্গে দেখা না করে যাইতে পারবেন না, আমার সঙ্গে মোলাকাত না করে যাইতে পারবেন না। আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। এইবার আবু জেহেলের পুত্র আকরামা যখন হাতটা এইভাবে বাঁধাইয়া দিয়েছে, বিছাইয়া দিয়েছে, আমার আপনার নবী ইচ্ছা করিয়া কোনো মানুষকে বিপদে ফেলতে চান না, সাইড কাইটাই চলে যায়। এইবার আকরামা যখন হাতটা বিছাইয়া দিয়েছে, আমার আপনার নবী সামনাসামনি হয়ে গিয়েছেন, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এইবার আকরামা আবু জেহেলের ছেলে আমার আপনার নবীকে সালাম দিয়া হাতের সঙ্গে হাতটা মিলাইয়া দিয়েছে। হাতটা যখন মিলাইয়া দিয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্তরের ভিতরে এমন শান্তি লাগতেছে, এই রকম শান্তি আমি জীবনেও কোনোদিন পাই নাই। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার।
এইদিকে আবু জেহেল ঘোষণা করছেন মুহাম্মাদের সঙ্গে যে দেখা করবে তার মৃত্যুদণ্ড হলো ফাঁসি। আবু জেহেলের চালাচামুন্ডারা, আবু জেহেলের দলের লোকেরা চিন্তা ভাবনা করলো, ওর বাবাই তো আইন করছে মুহাম্মাদের সঙ্গে যে দেখা করবে তার মৃত্যুদণ্ড হলো ফাঁসি। এইবার তো তার ছেলে আকরামায় তার সঙ্গে হাত মেলাইছে, দেখা যাক তার বাবা কি বিচার করে, কথা বলেন ঠিক কিনা মুসলমান বাবাজিরা। এইবার আকরামা যখন আমার আপনার নবীর সঙ্গে হাতটা মেলাইতেছে, এইদিকে আবু জেহেলের দলের লোকেরা গাছের ওতে দাঁড়াইয়া দেখতেছে আকরামা কি করে মুহাম্মাদের সঙ্গে। বন্ধুগণ, এ আমার ভাইরা ও যুবক বন্ধুরা, পর্দার আলে মা বোনেরা দিলের কান্দে কথাটা শুনবেন। এইবার আকরামা যখন আমার আপনার নবীর হাতটা ছেড়ে দিতে যাবে, হাতটা ছাড়তে মন চাই না, হাতটা একেবারেই ছাড়তে মন চাই না, হাতটা ছেড়ে দিয়ে আমার আপনার নবীকে বুকের সঙ্গে বুকটা মেলাইয়া দিয়েছে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আকরামা যখন আমার নবীর সঙ্গে বুকটা মিলাইয়া দিয়েছে, আকরামা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনার অন্তরের সাথে আমার অন্তরটা মিলাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে, আপনার বুকের সঙ্গে আমার বুকটা মিলাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে আমার অন্তরের মধ্যে এক অপূর্ব শান্তি লাগতেছে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা আমার, এইবার আকরামা যখন মুলাকাতটা করলেন, অন্তরের সঙ্গে বুকের সঙ্গে বুকটা ঘষ্টাঘষ্টি করিয়া যখন চলে গেলেন দরবার করার জন্য, এইবার আকরামাকে ডাক দিয়ে বললেন, আবু জেহেলের দলের লোকেরা, হে আবু জেহেলের সন্তান আকরামা, তোমার বাবা আইন করেছে মুহাম্মাদের সঙ্গে যে কথা বলবে তার মৃত্যুদণ্ড ফাঁসি, মুহাম্মাদের সঙ্গে যে হাত মিলাইবে তার মৃত্যুদণ্ড হলো ফাঁসি। তোমার বাবা আইন করেছে, তুমি তো সে কাজ করেছো, এখন তুমি বলো কি রকম মৃত্যু গ্রহণ করতে চাও, কিভাবে মৃত্যুর ফাঁসিটা নিতে চাও, শাস্তির ফাঁসিটা নিতে চাও।